পথের দাবিতে পথে নামলেন ভুক্তভোগী জনতা, চলল সড়ক অবরোধ। বর্তমানে এই সড়ক অবরোধে যেন বিভিন্ন সমস্যার সমাধান হয়ে দাঁড়িয়েছে, আর এমন ঘটনা উত্তর জেলাতেই প্রতিনিয়ত ঘটে চলেছে। আজও উত্তর জেলার কদমতলা ব্লক এলাকায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল 10টা থেকেই কদমতলা অটো স্ট্যান্ড সংলগ্ন তেমাথা এবং সবজি বাজারে 40 জন সড়কের মুখে পথ অবরোধে সামিল হন বিএমএস শ্রমিক সংগঠনের সদস্যরা, অটো চালক, ই রিক্সা চালক, যানবাহনের মালিক এবং এলাকার সাধারণ মানুষ। বিক্ষোভকারীদের অভিযোগ, কদমতলা রানীবাড়ি সড়ক কদমতলা বাজার থেকে 40 জন ভায়া তারকপুর, সরসপুর এবং সড়ক এবং কদমতলা ধর্মনগর মূল সড়কের প্রায় 90% অংশ বড় বড় গর্তে পরিণত হয়েছে। দীর্ঘদিন ধরে এসব সড়কের সংস্কার না করে নির্মাণে কোনো কার্যকর উদ্যোগ সংশ্লিষ্ট দপ্তর গ্রহণ না করায় প্রতিদিন ছোট বড় দুর্ঘটনা ঘটছে এবং সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধকারীদের দাবি, অবিলম্বে সংশ্লিষ্ট সড়কগুলো সংস্কারের কাজ শুরু না হলে আন্দোলন প্রত্যাহার করা হবে না। তাদের বক্তব্য, রাস্তা অবরোধ করে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলা তাদের উদ্দেশ্য নয়, বরং বৃহত্তর কদমতলা ব্লকের হাজার হাজার মানুষ প্রতিদিন এই সড়কগুলো ব্যবহার করতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তাই বাধ্য হয়ে তারা আন্দোলনের পথ বেছে নিয়েছেন। বিক্ষোভকারীরা আরও দাবি করে, নির্ভরযোগ্য সূত্রে তারা জানতে পেরেছেন যে দুটি গুরুত্বপূর্ণ সড়কের সংস্কারের জন্য অনেক আগেই টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, কিন্তু সংশ্লিষ্ট দপ্তরের গড়িমসির কারণে এখনও কাজ শুরুই হয়নি। ফলে যাত্রীবাহী অটো, ব্যাটারি চালিত রিক্সা, টমটম, ছোট গাড়ি চালক এবং সাধারণ যাত্রীদের প্রতিনিয়ত দুর্ভোগের মুখোমুখি হতে হচ্ছে। জীবিকার স্বার্থে চালক ও মালিকেরা আন্দোলনে সামিল হয়েছেন বলে জানান তিনি। বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, স্থায়ী সমাধানে আশ্বাস ও কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাদের অবরোধ কর্মসূচি চলবে। এদিকে দীর্ঘ সময় ধরে চলা অবরোধের জেরে স্কুল পড়ুয়া, সরকারি কর্মচারী, কর্মজীবী মানুষ এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। যদিও মানবিক কারণে স্কুলগামী শিক্ষার্থীদের অবরোধ ছাড় দেওয়া হয়, অবরোধের ফলে রাস্তার দুপাশে অসংখ্য ছোট বড় যানবাহন আটকে পড়ে এবং গোটা এলাকায় তীব্র যানজট ও বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সংবাদে লেখা পর্যন্ত ঘটনাস্থলে কদমতলা থানার পুলিশ উপস্থিত থাকলেও সংশ্লিষ্ট দপ্তর কোনো আধিকারিক সেখানে পৌঁছাননি বলে অভিযোগ করেছেন আন্দোলনকারীরা। 40 জন তো এটা তারকপুরের রাস্তা, এই রাস্তাটা আজকে 1 বছর জন্য খুবই খারাপ, কিন্তু এটার কোনো কাজ করা হয় না, অনেক বড় বড় গর্ত আছে। আমাদের মূল উদ্দেশ্য হইল এই রাস্তাটা ঠিক করার জন্য। আমরা সরকারের বিপক্ষে নয়, সরকারের পক্ষে, কিন্তু আমাদের এই কাজগুলো যত সময় পর্যন্ত হচ্ছে না আমাদের রাস্তা অবরোধ থাকবে। এবং দেখেন, অনেক দিন যাবৎ কদমতলা থেকে ধর্মনগর এবং কদমতলা থেকে তারকপুর বা কদমতলা থেকে ফুলবাড়ির যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোর বেহাল দশা। কিছুদিন পূর্বে ডেইলি প্রত্যেকটা রাস্তা একের পর এক অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমরা বাধ্য হয়ে আজকে এলাকাবাসী এবং এখানে যারা বিএমএসের যারা শ্রমিক আছেন সবাই মিলে আমরা রাস্তাটা অবরোধ করতে বাধ্য হয়েছি। আমাদের মেইন উদ্দেশ্য রাস্তা অবরোধ করে মানুষকে বিভ্রান্ত করা বা মানুষকে যাতায়াতের অসুবিধা আমাদের মূল লক্ষ্য নয়। এবং আমরা যেটা কিছু সূত্র মারফতে আমরা খবর পেয়েছি, এই বিভিন্ন রাস্তাগুলো অলরেডি আমাদের সরকার জনসাধারণের জন্য এগুলো অলরেডি টেন্ডার হয়ে গেছে, কিন্তু এইসব দপ্তরের আধিকারিকরা কেন এগুলাকে কাজ করাচ্ছেন না, এটা আমরা ওনাদের কাছে জানতে চাই। তাই আমাদের মূল দাবি, এখানে খুব সম্ভবত সরকারকে বদনাম করার জন্য বিভিন্ন দপ্তরের আধিকারিকরা এটা চাইছেন। আমরা চাইব যতক্ষণ পর্যন্ত এইসব দপ্তরের, যেমন কদমতলার থেকে ধর্মনগর রাস্তা PMGY আন্ডারে এবং ন্যাশনাল হাইওয়ে আন্ডারে এবং দুই একটা যেমন কদমতলা থেকে তারকপুরের রাস্তা, এটা হচ্ছে PWD আন্ডারে, এইসব আধিকারিকরা যতক্ষণ পর্যন্ত এখানে এসে এলাকাবাসী এবং আমার বিএমএসের যারা আছেন বাইরা আমাদেরকে সৎ উত্তর পাচ্ছি না, ততক্ষণ পর্যন্ত আমাদের সেই রাস্তা অবরোধ চলবে এবং এটা অনির্দিষ্টকালের জন্য রাস্তা অবরোধে আমরা সামিল হয়েছি।